বাগুইআটিতে প্রমোটারের ওপর হামলার পর বেপাত্তা হয়ে গিয়েছিলেন। 2 মাসেও তার নাগালি পায়নি পুলিশ। অথচ সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরই এবার শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেলেন। ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আক্রান্ত প্রমোটার, তুললেন প্রভাবশালী যোগের অভিযোগও। সোজা কোর্টে গিয়ে স্যালেন্ডার হয়ে বেল নিয়ে নিল। পুলিশ কিছু জানতেই পারলো না। পুলিশের কাছে তো 50 বার গিয়েছিলাম, মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি। ও তো ঘরেতেই ছিল। পুলিশের যদি সদিচ্ছাই না থাকে তাহলে কি করে ধরবে? গত বছর 15ই ডিসেম্বর দাবি মতো তোলা না দেওয়ায় বাগুইআটির প্রমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। তার কয়েকজন অনুগামীকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তকে ছুঁতেই পারেনি পুলিশ। আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল থেকে দীঘার একাধিক হোটেলে হানা দিলেও হদিশ মেলেনি সমরেশের। ঘটনার জলগড়ায় আদালত পর্যন্ত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন প্রমোটার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, সত্য উদ্ঘাটনের জন্য যেভাবে তদন্ত করা দরকার সেভাবেই এগোতে হবে পুলিশকে। যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে হবে পুলিশকে। কিন্তু হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পরও তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টে এতদিন আড়ালে থাকার পর আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শনিবার শর্ত সাপেক্ষে সমরেশ চক্রবর্তী সহ 4 জনের জামিনের আবেদন মঞ্জুর করে বারাসাত আদালত। প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে যে কনাইবেশ 3 জন আসামি ছিল এই কেস কানেকশনে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তারা দীর্ঘদিন জেলে ছিল, জেল কাস্টডিতে ছিল এবং তারা 413(9) করে এবং পরবর্তীকালে বেল পায়। সেটাকেই হয়তো কনাইবেশ থেকে বেলটা পেয়েছে। 413 নেওয়া হলো, উনি সারেন্ডার করলেন, করতেই পারেন, ওনার ওটা ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু এটা আমার কাছে একটু অনুভবে লাগছে। একজন কাউন্সিলরকে এতদিন ধরে পুলিশ কেন খুঁজে বার করতে পারলো না? বেপাত্তা হয়ে যাওয়া অভিযুক্ত আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন, অথচ পুলিশ কিছুই জানতে পারলো না। কাউন্সিলরের বক্তব্য ছিল অত্যন্ত পরিষ্কার যে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, পাশের ওয়ার্ডের কোনো একজন নেতা সে যদি টাকা পেতে পারে আমার ন্যায্য পাওনা আমি পাবো না কেন? সেই জন্য সে কাউন্সিলরকে মারধর করেছে। আর তৃণমূলের তো 75-25-এর এস্টাবলিশড থিওরি আছে, তো সেটাই সে রক্ষা করতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেখানে পিপির ভূমিকা, পুলিশের ভূমিকা কি হবে মানুষের জানা। কাউন্সিলর এতদিন পালিয়ে থাকলো, পুলিশ তাকে ধরতে পারলো না, দল সহযোগিতা করলো না। তার মানে দল এটাই চায়। কোর্টে গিয়ে কোর্ট বেল দিয়েছে, তার মানে উল্টো দিক যারা ছিলেন তারা তো কেউ দেখাতেও পারেনি যে তিনি মেরেছেন। অ্যাকচুয়ালি সেই কাউন্সিলর যে মেরেছেন সেটাই এখনো বিষয়টা এলো না, যেহেতু তার উপর রাগ আছে একটা বলে দেওয়া হলো। এখন কোর্ট জামিন দিয়েছেন, যে কারোর যদি আপত্তি থাকে তাহলে এত লাফালাফি না করে সেই বেলটা চ্যালেঞ্জ করতে যাক। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী জামিন পেলেও বাগুইআটির মামলায় চার্জশিট জমা না পড়া পর্যন্ত এলাকায় ঢুকতে পারবেন না তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলেও তার ফোন সুইচ অফ ছিল। জয়ন্ত পাল, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।